পাইপলাইনের মাধ্যমে ভারত থেকে ডিজেল আনছে বাংলাদেশ। এটি কোনো সহায়তা কিংবা জরুরি ভিত্তিতে আনা হয়নি, বরং দীর্ঘমেয়াদী চুক্তির নিয়মিত অংশ হিসেবে ডিজেল আমদানি করছে বাংলাদেশ, যেটি আবার আন্তর্জাতিক বাজার মূল্যের চেয়ে বেশি দরে। 2022 সালের ডিসেম্বরে বাংলাদেশ ও ভারতের মধ্যে ডিজেল সরবরাহ চুক্তি কার্যকর হয়, যেখানে প্রথম 3 বছর ভারত প্রতি বছর 2 লাখ টন, পরের 3 বছর 3 লাখ টন, এরপর 4 বছর 5 লাখ টন এবং পরের প্রতি বছর 10 লাখ টন পর্যন্ত ডিজেল বাংলাদেশে বিক্রি করবে। এই সরবরাহের জন্য প্রায় 130 কিলোমিটার দীর্ঘ একটি পাইপলাইন নির্মাণ করা হয়েছে, যার প্রায় 75% ব্যয় বহন করেছে ভারত। মধ্যপ্রাচ্যের তেল নয়, ভারতের আসাম অঞ্চলের খনি থেকে তেল পরিশোধন করে এই সরবরাহ হয়। পাইপলাইন চালুর সময় প্রতি ব্যারেল ডিজেলে $5.5 প্রিমিয়াম নির্ধারণ নিয়ে সমালোচনা হয়, যেখানে আন্তর্জাতিক বাজারে তা প্রায় $2.5। ভারতের মতে পাইপলাইন নির্মাণ ব্যয় ধরে এই প্রিমিয়াম, আর বাংলাদেশ কাছাকাছি উৎস থেকে সরবরাহ পায়।